এনবিআর বিলুপ্তিতে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ নিয়ে রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের অসন্তুষ্ট হওয়ার কারণ নেই বলে জানান তিনি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, টাকা ছাপিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বাজেট দেবে না সরকার। আশিকুল আলমের প্রতিবেদন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করেছে সরকার। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত হলেও প্রতিষ্ঠানটির স্বার্থ অব্যাহত আছে, আর এ নিয়ে রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না। দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এনবিআরটা যেভাবে আছে, কত টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশেই আলাদা থাকে। কারণ পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হবে। এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে, খুব হতাশাব্যঞ্জক না। আমি আরও এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না, যে বলে 2%। ব্যাংক থেকে ধার এবং টাকা ছাপিয়ে সরকার বাজেট বাস্তবায়ন করবে না বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। বড় বড় মেগা প্রজেক্টে ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করব না, এবং ব্যাংক থেকে বড়োইংও করে বিরাট তারপর টাকা ছাপিয়ে আমরা এগুলো বাজেটটা বাস্তবায়ন করব। কিছুটা তো ডেফিসিট থাকবে, সেটা পূরণ করবে। আমি তো নেগোসিয়েট করছি আমরা IMF-এর সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে প্রজেক্টের ব্যাপারে, সেটা মোটামুটি এখন সাকসেসফুল। শিগগিরই বাজেটের আকার নির্ধারণ করার কথাও জানান অর্থ উপদেষ্টা। আশিকুল আলম, SATV, ঢাকা।